কিছু অপ্রয়োজনীয় ওয়াল ফ্যান না কিছু থেকেও দারুণ কিছু বানানো যায়। আর সেই দারুণ জিনিসটি হয় যদি আপনার নিজের হাতে তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। তাই তো এই কয়েলের বাক্সটি ফেলে না দিয়ে বানিয়ে নিলাম একটি সুন্দর ওয়ালম্যাট। আসলে রিসাইক্লিং বিষয়টাই এমন, পুরাতনকে নতুন রূপ দেওয়া, ব্যবহার করা জিনিসকে ফেলে না দিয়ে সেটা আবার অন্য উপায়ে ব্যবহার উপযোগী করে তোলা। আসলে যেগুলোকে রিসাইক্লিং করা যায় সেগুলো ফেলে দেওয়ার আগে আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খায়, এটাকে ফেলে না দিয়ে কি বানানো যায়। জানি না এমনটা আর কার কার সাথে হয়। এমন অনেকবার হয়েছে যে এসব জিনিস ফেলে না দিয়ে রেখে দিছি, কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই বানানো হয়নি, ফলে আবার ফেলে দিতে হয়েছে। যদি কিছু বানাতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো। যাই হোক, আমি এই ওয়ালম্যাটটি বানিয়েছিলাম কাগজের ক্লে, গ্লু আর অ্যাক্রিলিক কালার দিয়ে। কাগজের ক্লে বানানো খুবই সহজ। কাগজকে টুকরো করে পানির মধ্যে ভিজিয়ে রাখলে সেটা যখন নরম হবে ওইটাই তখন কাজ করার উপযোগী হয়। আর তখন সেই কাগজের ক্লের মধ্যে গ্লু আর অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি হয়ে যায় কাগজের ক্লে। তো কাজের সুবিধার জন্য আমি প্রথমে পুরো বোর্ডটাকেই কাগজের ক্লে দিয়ে কভার করে নিয়েছিলাম, এতে করে আমার কাজ করতে সুবিধা হয়েছিল। এরপর সুচালু কিছু একটা দিয়ে আস্তে আস্তে কাজটি করতেছিলাম। আমি চেয়েছিলাম যে গাছের উপর শিউলি ফুল পড়লে যেরকম একটা লুক আসে ওরকম করতে। তো ওই জন্য পুরো বোর্ডে সবুজ কালারের কাগজের ক্লে দিয়ে করেছিলাম, আর ফুলগুলো তো হোয়াইট কালারই করেছিলাম। সবুজ কালারের ক্লে দিয়ে পুরো বোর্ডটি কভার করার পর যখন সাদা কালারের ক্লেগুলো দিয়েছিলাম ফুলগুলো করার জন্য, তখন দেখলাম যে দুটো বারবার মিক্স হয়ে যাচ্ছে। এই জন্য কাজটি সহজভাবে করার জন্য আমি পুরো বোর্ডটিকে শুকিয়ে নিয়েছিলাম। এরপর পুরো বোর্ডটি